অনুপ্রবেশ বন্ধে রাজ্য সরকারের ঘোষিত ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি অনুযায়ী বাংলাদেশে পাঠানোর আগে তাদের রাখার জন্য তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হলো ৩। ইতিমধ্যে এই হোল্ডিং সেন্টারগুলিতে ১৫০রও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। মালদা জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের ব্যারাকপুর থেকেও ধরা পড়া শতাধিক বাংলাদেশিকে এনে রাখা হয়েছে এখানকার হোল্ডিং সেন্টারে। জেলার ইংরেজবাজারের বাগবাড়ি, পুরাতন মালদার নারায়ণপুরের জলঙ্গা মাঠের পর বুধবার মালদার বামনগোলা থানার পাকুয়াহাট কর্মতীর্থে জেলার তৃতীয় হোল্ডিং সেন্টার চালু করা হলো। এই ৩টি হোল্ডিং সেন্টার মিলিয়ে একসঙ্গে অন্তত ২৫০ থেকে ৩০০ জন অনুপ্রবেশকারীকে রাখা সম্ভব হবে। ইতিমধ্যেই মালদা জেলায় ধরা পড়া বেশ কিছু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে প্রশাসন। ধাপে ধাপে বাকিদেরও হোল্ডিং সেন্টার থেকে পাঠানো হবে বাংলাদেশে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত টোটাল ৩ হোল্ডিং সেন্টার আছে, যার টোটাল ক্যাপাসিটি ২৫০ থেকে ৩০০ মধ্যে আছে। ওর মধ্যে আমাদের ২টা হোল্ডিং সেন্টার যে ইংলিশ বাজার আর ওল্ড মালদাতে ছিল, ওটা একদম 100% অপারেশনাল আছে। ওখানে আমাদের ১৫০ প্লাস বাংলাদেশি যে আছে ওনাদেরকে রাখা হয়েছে। বামনগোলা পাকুয়াহাটে যে একটা কর্মতীর্থ আছে, ওটা আমরা হোল্ডিং সেন্টার প্রপোজ করেছিলাম। ডিএম স্যার ওটা অ্যাপ্রুভ করেছেন এসডিও থেকে। আমরা ফিউচার প্ল্যানিং রেখে আমরা হোল্ডিং সেন্টার রেখেছি, যাতে যদি ফিউচারে আমাদেরকে দরকার হয় তাহলে আমরা দেন এন্ড দেয়ার হোল্ডিং সেন্টার পেতে পারি। 1টি থেকে 3টি করা হলো, মানে কারণ কি স্যার এত হোল্ডিং সেন্টার বাড়ানোর কারণ? এটা আমরা ফিউচার হিসাবে করছি, যাতে ক্যাপাসিটি আমাদের রেডি টু থাকে, যখন দরকার হয় আমরা ওটাকে ইউজ করতে পারি। জেলায় বা রাজ্যে যারা বেআইনি অনুপ্রবেশ করেছেন, বাংলাদেশি হয়েও এতদিন এ রাজ্যে সুযোগ সুবিধে ভোগ করেছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মালদার বিধায়ক গোপাল সাহা। যারা অনুপ্রবেশকারী কোথায় হয়েছে গভর্নমেন্ট আইডেন্টিফাই করছে এবং নির্দিষ্ট জায়গায় রাখছে, তারা সেটা হোল্ডিং সেন্টার নাম দিয়েছে। এখন কোথায় হয়েছে? এখন তো হোল্ডিং সেন্টার জেলায় হয়েছে, আমাদের এই ওল্ড মালদা শুনলাম, জলঙ্গাতে হয়েছে, শুনলাম আমি এটা শুনেছি। গভর্নমেন্টের মতো কাজ করবে, এটা হবে না। যারা ভারতের নাগরিক, যারা ভারতীয়, তাদেরই নাম ভোটার লিস্টে থাকবে, তারাই ভারতের সমস্ত সুবিধা পাবে। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।